মাইন তুমি তুমি কখন আসলে? এ, কে দিয়ে গেল? কই কে দিয়ে যাবে আবার? দেখলাম কেউ একজন দিয়ে গেল তোমার। ও আজাদ ভাই, তুমি এত তাড়াতাড়ি আসলে বাসায়, কারণ কি? কারণ আবার কি? তোমাকে সারপ্রাইজ দেবো বলে চলে আসছি। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? হ্যান্টানা। এই সব কিছু তুমি রান্না করছো? হ্যাঁ তার মানে তুমি আজকে অফিসে যাওনি? গেছিলাম, তারপর চলে আসছি। আর তোমাকে সারপ্রাইজ দেবো বলেই তো চলে আসছি। মাহিম, তোমার সাথে আমার 3 বছরের সংসার, বলতে চিনি। তুমি এমনি এমনি রান্না করো কিন্তু লোক না। কি করছো সেটা বলো বলো। তোমার এই জিনিসটা না একদম ভালো লাগে না, মানে সবকিছুতেই সন্দেহ করো। তো সন্দেহ করার মতো কাজ করো বলেই তো সন্দেহ করি। তুমি এখন সত্যি কথা বলবা নাকি আমি খুঁজে বের করবো? যদি খুঁজে বের করি তখন কিন্তু খুব খারাপ হবে। আচ্ছা আচ্ছা, বসো, আমি বলছি। বুঝতে হবে না, বলো। মানে আমি চাকরিটা ছেড়ে দিছি। মানে তুমি চাকরি ছেড়ে দিছো? চাকরি কেন ছাড়ছো? দেখো, কয়েক মাস যাবত না বস আমাকে খুব মেন্টাল প্রেশার, আমি আজকে সহ্য করতে না পেরে রিজাইন দিয়ে চলে। রিজাইন দিছো? মিথিলা, এই বলছি রুমে আসবি না, যাবে হোক, যা এখান থেকে। আমি বেডরুমে না আসলে আমি কই থাকবো বলো? জাহান্নামে। ঠিক আছে, জাহান্নামে থাকবো, তুমি আসো, খাইতে আসো, খাবারগুলো নষ্ট হচ্ছে তো। মিথিলা দেখো, এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমার সাথে আমার ঝগড়া চলতেছে, তাই বলে তুমি আমাকে তুই তো গাড়ি করবা? তুই তো করে তো করেন লোয়ার ক্লাসে। তোমার সাথে ভালোভাবে কথা বলার মতো কোনো কিছু রাখছো তুমি? সমস্ত ডিসিশন নেওয়ার আগে আমার কাছে পরামর্শ নাও। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে একটাবার ফোন দেওয়ার প্রয়োজন বোধ করো নাই তুমি? সময় ছিল না, বিশ্বাস। দেখো, রাগের মাথায় ঝগড়া করতে করতে রিজাইন দিয়ে চলে আসছি, তুমি কেন এত রিয়াক্ট করতেছো? তো যায় না, সেটা তোমার কাছে বড় কোনো ইস্যু। একজনের উপার্জন দিয়ে কি এই ঢাকার শহরে একটা ফ্যামিলি চলে? চলে না। আর তার মধ্যে ভাবতে পারতেছি না কি করবো, কিছু বুঝতেছি না। দেখো, তুমি কিন্তু এখন ওভারথিং করতেছো। চাকরি একটা ছেড়ে দিছে, আরেকটা পেয়ে যাবো, কোনো ব্যাপার না। আমি প্রেগনেন্ট। মানে আমরা দুজন বাবা মা হবো? এত বড় একটা খবর তো আমাকে আগে বলো না কেন? আমি তো জানতাম না যে আগে জানাবো। অফিসে মাথা করে পড়ে গেছিলাম, পর সবাই নিয়ে গেছে হসপিটালে, আর ডাক্তার বললো যে আমি প্রেগনেন্ট। তুমি আমাকে ফোন দিবা না? আমি চলে আসতে পারতাম। আজাদ ভাই ছিল সাথে, ভেবেছি এত বড় একটা সুসংবাদ তোমাকে আমি সামনাসামনি দিব, তার মধ্যে তুমি আমাকে এটা কি নিউজ দিলাম? আমি তো আচ্ছা বাবা, কুল কুল। দেখো, একদম চিন্তা করো না, আমি আমি কয়েকদিনের মধ্যে কোনো একটা কিছু ম্যানেজ করবো।